হুসাইনের নাতির হুসাইনের জন্য নবীর নাতির জন্য আহলে বাইতের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি? ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান দিয়া আমি বাইহারা ইয়ারে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে দায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার দয়াল নবী যেই গলেতে চুমুখেত দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমুখেত দিনে রাত। আমরা কি হুসাইনি নাকি এজিদি? কারা কারা এজিদি হাত তোলেন? ওরে আরে পাগল রে, মানে জোশের টেলা হুশ হারাইলে চলবে না। আমি বলছি পুরস্কার দেওয়া হবে, এই জন্য আমি একটু নাড়াচাড়া করাইতেছি যে মনোযোগ কতটুকু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পর 7 দিনের মাথায় আকিকা করে এই হুসাইন নামটা ডাইরেক্ট আমার নবীজি রেখেছেন। দুইবারের সামনে নিয়ে কয়, হুসাইন আমার, হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। বুকের মাঝখান থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো। এটা ইমাম হাসান পাইছে। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর নাতি ইমামে হুসাইন পেয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 3টি সন্তান। জোরে বলেন কয়টি? একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আওসাত, আরেকজনের নাম হলো আলী আসগর। আলী আওসাতের নাম কিন্তু জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ বলতেন না কেন? এই 3 সন্তানের ভিতরে এক সন্তানের কণ্ঠ শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো। ওই সন্তানটার নাম হলো ইমাম আলী আকবর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ায় আগমন শুধু একজন ব্যক্তি হিসাবে নয়, এই দুনিয়াতে আগমন ছিল আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। নানা যেমন নিয়ামত রহমত, তারাও নিয়ামত। নানা হজি হলো রহমত, আর আহলে বাইত হলো আমাদের জন্য নিয়ামত। কারণ
ইমামে হুসাইনের রক্তের বদৌলতে কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শাহাদাতের বর্ণনার কথা আমাকে বলেছেন। কারবালায় যাওয়ার আগে কারবালার পটভূমি বলতে হবে, ভূমিকা বলতে হবে। ভূমিকায় যদি বলতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা, তিনি কি কারবালায় গিয়েছেন নাকি নিয়েছে? খুব মনোযোগ, সহজ সমীকরণ ভাই। কারবালায় কি আহলে বাইত আলী আওলাদ নিয়ে কি গিয়েছে নাকি নিয়েছে? যারা নিয়েছে তারা কি খ্রিস্টান না মুনাফিক? জাতে কি ছিল, ইহুদি না মুসলমান? তাইলে বুঝতে হবে, দাওয়াত কইরা নিয়াও, বাইল বুল দিয়াও, সুন্দর কথা বলেও হকের গলায় ছুরি চালিয়ে দেওয়া নতুন না, এটা 1400 বছর আগের ইতিহাস। এখনো সুযোগ পাইলে তাহিরিরে টুকরা করে গাঙ্গে বাসায় দিবে। এমন মুনাফিক যে আমার ডাইনে বামে ঘুরে আমি টের পাই। মুখের কথা খুব সুন্দর, যেই হুকুম গত 1 মাস আগে লেখছে, ফারুকিরে জবাই করছি, তাহিরিরে পাইলো জবাই করবো, বলছে কিনা বলেন? ফেসবুক অনেকে দেখছেন কিনা? আমরা কি কোনো প্রতিবাদ করছি? করি না কি লেগে? এটা ভালো করে জানি, যার মরণ যেভাবে লেখা আছে, হাজার চেষ্টা করলো ওইভাবেই লেখা হবে। হুসাইন মরণের ডরে, মরণের ভয়ে ময়দান ছেড়ে পলায়ন করে নাই, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেই না। ওই মুনাফিকদের ডরে কি আমরা ময়দান ছেড়ে দিব? এই কর্ণফুলীর বাবারা, চট্টগ্রামের বাবারা, চর পাথর ঘাটার বাবারা, তোতার বাপের হাটের বন্ধুরা, আওয়াজ করে বলুন, ঈমান বড় না টাকা বড়? ঈমান বড় না ক্ষমতা বড়? আঙ্গদেশের বহুত মানুষ আছে টাকার কাছে ঈমান প্রতিদিন বিক্রি করে। নির্বাচনের সময় দেখছেন জান্নাতের টিকিট বেচছে। এখন আর কেউ বেচে না। এখন আর কেউ কথা বলে, এখন আর কেউ কেরে। এটা দারুণ অফার আসছিল নির্বাচন উপলক্ষে। ঈদ উপলক্ষে অফার থাকে না, নির্বাচন উপলক্ষে অফার আসছিল যে ভোট দিলেই জান্নাতে যাইবেন। এখন কি আর কেউ বলে? অফার শেষ। অফার শেষ, অফার শেষ। মান গাস্সা ফালাইসা মিন্না, নবীজি বলেন যে মানুষকে ধোঁকা দেয় সে আমি নবীর দলের অন্তর্ভুক্ত নয়। মানুষকে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না, মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না, মানুষের ঈমানকে লুণ্ঠন করবেন না। আমাদের সুন্নিদের বাড়িঘর দুর্বল হতে পারে, চেহারাটা জীর্ণ শীর্ণ হতে পারে, শরীরটা জীর্ণ শীর্ণ হতে পারে। তোতার বাপের হট, পাথর ঘাটার বাট, কর্ণফুলীর মানুষ, চট্টগ্রামের মানুষকে বুঝিয়ে দাও, সুন্নিরা জীর্ণ শীর্ণ হতে পারে, অর্থে দুর্বল হতে পারে, বুক ভরা নবীর ভালোবাসা আছে। পাথরঘাটার মানুষ, সতর্ক করছি,
সুন্নি ভাইয়েরা সতর্ক করছি, আমি কিন্তু কোনো কথা কাউকে ছেড়ে বলি না, এটা আমার ধর্ম। ইমাম হুসাইন সত্য গোপন করে নাই, বরং সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই শাহাদাতে কারবালা। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না, প্রয়োজনে জীবন দিতে হবে, ঈমান দেওয়া যাবে না। এই জন্যই আজকে তোতার বাপের হাটের মানুষ একদিন না 10 দিন ব্যাপী শাহাদায়ে কারবালার মাহফিল করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, জান প্রাণ বিসর্জন দিয়ে প্রতি রাত সজাগ। একটা কমিটির ঘুম নাই, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ লাইন ধরে এসে বসে আছে, অথচ প্রত্যেকটা মানুষ অনেক ব্যস্ত। ওনারা ভালো করে জানে, আপনারা ভালো করে জানেন, হাজার ব্যস্ততা পায়ের নিচে ফেলে দিতে হবে হুসাইনের প্রেম যখন বুকের মাঝে আসে। আমাকে বলেছেন ময়দানে কারবালায় শাহাদতের বর্ণনা, আরে শাহাদতের বর্ণনা পরে, শাহাদতের বর্ণনা হবে পরে, আগে চিত্র তুলে ধরতে হবে। এই ঘটনাটা কোনো খ্রিস্টানরা ঘটায় নাই। এই বাবা, তোমার মাইকের ক্যাপাসিটি যদি উইক হয় তাহলে আমার বুকাল নিচে করে দিব, যেন তোমার সমস্যা না হয়। আর যদি তোমার মাঝে কোনো মশলা থাকে, মিষ্টি থাকে, চিনি গুড় থাকে, তাইলে তুমি দেওয়ার চেষ্টা করো। আমি তাহিরি হুজুর নর্মালি কথা বলতে পারি না। একটু সামনে যেতে হবে, মাইক নিয়ে তো পড়ে যাব। মাঝে মাঝে তোমার ঠোঁট লাগতেছে, আর কি যাব বলেন। আমি পিছনে, আমি এত চেপে চাপের ভিতরে, এমনি মানুষ, ছোট মানুষ আরো ধাক্কাইতেছেন। মাইকটা আজকে ভালো পড়ছে আলহামদুলিল্লাহ। কর হ্যাঁ, খুশি হয়েছে মাশাআল্লাহ, খুশি। মাইকটা ভালো হয়েছে, মাইকের মালিক খুশি। সুবহানাল্লাহ কয় না গেলে কইছি মাইকটা ভালো হয়েছে, মাইকের মালিক। নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি। ওরা বুঝে না, নতুন বুঝে না, ওরা বুঝে না যে কিভাবে যে কি হয়, ওরা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? মাইক ভালো গেছি, মাইকের মালিক খুশি, টিহা লাগে নাই, খুশি হয়ে গেছে। মারহাবা গন। কিছু প্রেম এমন ভাই আল্লাহর কসম করে বলে দিয়া যায়। এই যে শাড়িতে বইয়া রয়েছেন হুসাইনের প্রেমে, ইমামে আলী মুকাম হুসাইন যদি রাজি হয়ে যায়, আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। হাত তুলে বলে আমরা হুসাইনকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, পুরো আয়োজনটাকে কবুল করুক। ভাইয়েরা আমার, আসুন একটু সামনে বাড়ি। আমরা কি এজিদি না হুসাইনি? কারবালায় কি হুসাইন গিয়েছেন না নিয়েছেন? যুদ্ধ করতে গিয়েছেন নাকি মেহমান হয়ে গিয়েছেন? দাওয়াতটা কে করছিল? মুনাফিক। দাওয়াত কে করছিল? যেহেতু ওরা আলী মুকামের বিরুদ্ধে নেমে গেছে, আর সাধু ভাষা বলার সুযোগ নাই। কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন খ্রিস্টান ঘটাইলেও মনটারে বুঝ দিতাম। ঘটাইছে নামদারি মুসলমান। মুখের মধ্যে কি ছিল? মাথার মধ্যে নামাজ, ওযু, কোরআনে হাফেজ। এরপরে নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল যুগে 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 মুসলমানদের স্বকীয়তাকে বিনষ্ট করেছে মুনাফিকরা। আজকে বাংলাদেশের ক্ষমতাধর নয়, সারা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যদি এক থাকতো, তাহলে পরাশক্তিরা কখনো আমাদের দেশের দিকে চোখ রাঙাতে পারত না। আমরা ওপেনে বলি মুসলমান, গোপনে ইহুদিবাদ। আছে না নাই বলেন? বহুত লোক আছে ডলার খায়া কালার পাল্টাইতেছে। এই কারবালার মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন। আমরা পরিবর্তন চাই। আমরা হককে প্রতিষ্ঠায় প্রয়োজনে ঘাম নয়, প্রয়োজনে রক্ত দিতে চাই।
রাজি আছি না নাই? আসেন দেখি কারবালায় কি ঘটেছে, কারবালায় কি ঘটেছে। আচ্ছা বলুন তো দেখি, এই যে 10 দিন ব্যাপী আলোচনা, সবাই তো এই ওয়াজই করে নাকি অন্য কথা কয়? ওই আহলে বায়তের ফাজাইল বলে, আমরাও বলি, কেউ ঘটনা বলে। আমাকে বিষয় দিয়েছেন, আমি আলোচনা করতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার সময় ওরা যেই ব্যবহারটা করছিল খুব সুন্দর। মুনাফিকদের ব্যবহার কি? আসুন, বসুন, কেমন আছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু তলে তলে সব বদমাইশি হারাই করে। মুখে আল্লাহর নাম, অন্তরে মুনাফিকি। এরা ঝগড়া লাগাইব, এরা মারামারি করব, এরা কাটাকাটি করব, দাঙ্গা হাঙ্গামা করব। যখন আপনি জিগাইবেন যে মারামারি করলা কে রে, হ্যাঁ রই কবা আমরাই তো সমাধানকারী। এগুলা মুনাফিকদের চরিত্র। কথা বলেন ঠিক ঠিক? এতে কোনো সন্দেহ? গভীর মনোযোগ। হাইরে কি ভাষায় বোঝাবো আমার নবীর নাতি ইমাম হুসাইনকে তারা কেমন ভাষায় চিঠি লিখছে জানেননি? ওই কুফা নগরী ইবনে জিয়াদের গোষ্ঠী এমন সুন্দর ভাষায় চিঠি লিখেছেন, ইয়া হুসাইন, হে হুসাইন, আপনি যদি আমাদের কুফায় না আসেন আর আমরা যদি আপনার কাছে মুরিদ বায়াত না হইয়া মারা যাই, হাসরের ময়দানে আমরা আপনার বিরুদ্ধে নালিশ করব। এত চিঠির সুন্দর ভাষা। মুরব্বীরা ইমাম হুসাইনকে ডাক দিয়া কয়, এ হুসাইন, এদের চিঠির লেখার ভাষা অত সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর, তাদের অন্তর ভালো না। যাদের মুখে এক কথা ভেতরে আরেক কথা, এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিক আমাদের এলাকায় নাই। আজকে তো আইছে, আয়া শুনতেছে তাহিরি কি কয়, কালকা কাইটটা নিয়ে সারবার লাগিয়া আসেনি। মাঝে মাঝে বসে আছে, গাপ্পি মেরে বসে আছে, মোবাইল ধরে ধরে বসে আছে। ঠিক আছে কি না? আমিও বলবো, যদি জীবনে আজকে প্রথম আসা তো আমার সামনে, আজকে ওয়াদা করো পাক পাঞ্জাতন ছাড়া আর কিছু বুঝি না, আহলে বায়েত ছাড়া আর কিছু বুঝি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কর। গভীর মনোযোগ। ওই ময়দানে কারবালায় যাওয়ার আগে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করব। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহর পথে জীবন দেয় যারা, এরা কি মরা নাকি জিন্দা? বলেছে কে? এখন আল্লাহরে তো তার বাপের হাট চর পাথর ঘাটা থেকে আমি একটু জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি বলছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল, আবার তুমি এখানে বলছো মারা গেলেও মরা বলা যাবে না, কারণটা কি? আল্লাহ কয়, ও বান্দারা, এই মরাটাই যে কেমনে জিন্দা সবার চাইতে স্পেশাল। ওয়ালাকিন লা তাশউরুন, এটা বোঝার মতো কোনো মেমোরি আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই।
এই জায়গায় বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। আরেক জায়গায় বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণাও করিও না। তার মানে বোঝা গেল দুইটা জিনিস, একটা হলো তাদেরকে মৃত বলা যাবে না, আর একটা হলো মৃত বলে ধারণা করা যাবে না। এরা হলো কবরের মধ্যে জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা শুধু কবরের ভিতরে জিন্দা না, এরা আল্লাহর পক্ষ থেকে কবরে জান্নাতি খাবার খাইতেছে। বন্ধুগণ, আমার নবী আপনার নবী একদিন কি বলে জানেননি? আমার মনে চাই একবার শহীদ হয়ে আবার জিন্দা হয়, একবার শহীদ হয়ে আবার আমি বেঁচে কথা কই, একবার শহীদ হয়ে আবার যেন ফিরে আসি। এই জন্য শহীদের মর্যাদা অনেক বেশি। বন্ধু, 1400 বছর পূর্বে ইমামে আলী মুকাম কারবালায় যাবে, আপনজন সব নিয়ে তিনি কারবালার ময়দানে গেলেন। একটাই মাত্র কারণ, নানা জানে দিন গ্রহণ করার জন্য যারা অফার করেছে, যারা চিঠি পাঠাইছে যাওয়ার দরকার, এত সুন্দর লেখা লিখেছে, না গেলে কোনোভাবে হয় না। এই জন্য তারা দৌড়াইয়া সবাইকে নিয়ে তারা রওনা হয়ে গেলেন কারবালার ময়দানে। বন্ধু, মুরব্বীরা কিন্তু বলছে যাইয়েন না, কিন্তু এই দিক দিয়ে ইমাম মুসলিম এবং দুই পোলা, একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম, দুইজনকে যখন আগে পাঠিয়ে দিয়েছে তিনজনকে, ইমাম মুসলিম চিঠি লিখেছে অসুবিধা নাই, তারা সবাই আপনার পাগল, আমার পাইয়াই যদি আমার হাতে এতগুলো মুরিদ হইয়া যায়, আপনার পাইলে আপনার জন্যে তারা জীবন দিয়া দিবে। এই চিঠি পাইয়া রাজি হইয়া বিশ্বস্ততার সূত্রে চলে গেল। শেষ পর্যন্ত প্রতিনিধি তিনজনকে নির্মমভাবে শহীদ করে ফেলেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। এই দিকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়েছেন। এরা কি, এরা দাওয়াত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছেন। নেওয়ার পরে হিসাব মতো ফুলের মালা দিয়া, আমি যখন তোতার বাপের হাট আসলাম, আমার সবাই ফুলের তুরা দিয়েছেন, গলার মধ্যে মালা পরিয়েছেন, আবার আমার হাতের মধ্যে আপনি ক্রেটস দিয়েছেন। আসার পরে কত সুন্দর ভালোভাবে ব্যবহার করেছেন। সব চাইতে ভালো চেয়ারটা যেইটা, সব চাইতে উঁচা চেয়ারটা যেইটা, আপনারা এলাকার মানুষ আমার সম্মান কইরা আমাকে চেয়ার দিয়েছেন, অথচ ওই বিয়াদব মুনাফিকরা ইমাম হুসাইনকে দাওয়াত কইরা ফুলের মালা দেয় নাই। শহর বানু একটা ডাক মেরা কয়, স্বামী গো, ও স্বামী, ওরা আমাদেরকে দাওয়াত করে আনছে, হিসাব মতো তো আমাদের কথা, ওরা দলে দলে ঘোড়া নিয়ে পালে পালে আসতেছে, একদল দিয়ে আবার ফোরাতের পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানু, হাতের মধ্যে তলোয়ারটা দাও। খেজুরের ডাল কাটলেন, ডাল কাটার সময় বুঝতে ফেলাইছে ঘটনার চিত্র। যখন কূপ দিয়েছে, খেজুরের ডালের গোড়া থেকে রক্ত বের হয়েছে। গোড়ার পায়ের নিচে তাকাইয়া দেখে ওই পা গুলা মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন আর বুঝার বাকি নাই। আমার নবী বলে গেছে, হুসাইন রে, এমন একটা সময় আসবে তোমার গোড়ার পা যখন মাটির নিচে ডেবে যাবে, ওই জায়গাটা হবে তোমার শাহাদাতের সেন্টার। কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। ওরা সবাই পানি বন্ধ করে দেয়। হ্যাঁ মুনাফিকরা, কার জন্য তোরা পানি বন্ধ করলি? যার নানা সৃষ্টি না হলে পানি হতো না, যার নানা সৃষ্টি না হলে গাছপালা হতো না, ওই নানার নাতির জন্য তোরা পানি বন্ধ করলি। তাহলে আমিও আজকে কর্ণফুলি বইলা দিয়া যায়, যারা হুসাইন পরিবারের জন্য পানি বন্ধ করে দিয়েছে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, এরা কোনদিন হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ পাবে না। কথা বলেন ঠিক কিনা?
ইমাম হুসাইন তাবুগুলো খেজুরের ডালের মধ্যে সেটিং কইরা কয়, নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। তোমরা মহিলারা পর্দার ভিতরে চলে যাও। ও তো তার বাপের হাটের মা, তাহিরির ওয়াজ শোনার জন্য তোমরা অনেক পাগল। রাতের বেলা শুইয়া শুইয়া তাহিরির ওয়াজ শোনো। এখন আসার পথে দেখলাম মানুষগুলো অনেক আগ্রহের সঙ্গে দেখার জন্য পাগল হয়ে গেছেন। একটা কথা বইলা দিয়া যায় গো মা, শহর বানু কারবালার ময়দানে তিনি পর্দা করেছেন, তিনি হকের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। মা অন্তরের ভিতরে কারবালার চেতনাকে লালন কইরা নিজের সন্তানটাকে যদি পেটের ভিতরে কনসেপ্ট করতে পারো, আল্লাহর কসম করে বলি, সন্তান পেটে নিয়ে যদি হুসাইনের জন্য চোখের পানি ফালাইতে পারো, এই সন্তান ভূমিষ্ঠ হইয়া তোমার আমার জন্য হাসরের ময়দানে কথা বলবে। এই সন্তান আল্লাহওয়ালা পরহেজগার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও যুবক ভাইরা, কি ভাষায় কথা বলবো? যেহেতু প্রতিদিন আপনারা মাহফিল করেন, এই জন্য আমি বেশি লম্বা চোর আলোচনা করবো না। সবাই তো আবার কালকেও আসা লাগবে। আমাকে বিষয় দিয়েছে, আমি ডাইরেক্ট ঘটনাটা বলছি, কেন জানেননি? না বললে আমার হক আদায় হবে না, এই জন্য আমি কথাগুলো বলতেছি। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, যেই সন্তানটার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা আপনার সঙ্গে আমরা আসছি। ওরা দিয়ে আমাদেরকে ফুলের মালা না দিয়া আমাদেরকে মারার জন্য উদ্যত হয়েছে। কই অসুবিধা নাই, আমার নানা জানের ভবিষ্যৎবাণীর প্রতিফলন পেয়ে গেছি। এখন আমরা যুদ্ধ করতে হবে, মুনাফিকদের সঙ্গে জান দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। তখন ঠিক না বেটি? বন্ধু, কি ভাষাই বুঝাবো? আলী আকবর ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমারে বিদায় দেন। আমি আপনার ফুত লাগি, আমি কিন্তু আপনার বেটা লাগি। আমি আর সামনে আমার বাবারে তলোয়ার দিয়ে আঘাত করব, আমি সহ্য করব না। আর দিন প্রতিষ্ঠায় আমি ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। এই জন্য আমি মাঝে মাঝে রাগ করি, সেদ তুলি, কথা বলি, জোরে জোরে আওয়াজ করি। কারণ খানকার ভিতরে তসবিহ লইয়া জিকির করার নাম ও ইসলাম। অপশক্তি যখন ঘরের দরজার করা লাগবে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে তার সঙ্গে জিহাদ করার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ভালো না লাগলে চলে যাবেন, হক কথা বলতেই হবে। কি কথা বলতে হবে? খানকায় বৈশা তসবিহ জপার নাম আর এখন সময় আছে? শুধু উরুস ফাতিহা কইরা কইরা গরু জবাই কইরা শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার সময় আছে? উরুস বিরিয়ানি খাইলে চলবো নাকি মাঝে মাঝে রক্ত দেওয়া লাগবো? রেডি হন, রেডি হন, সময় কিন্তু সামনে গণায় আসতেছে। আর যদি কোনো মাজারে আসে তাইলে দেখবা ঠিক মতো ধরুম ইনশাল্লাহ। আমরা মরছি না তো এখনো, ঠিক আছে কি না? যেই মাজারগুলোর ইট ভাঙছে সেই মাজার পাথর দিয়ে নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। হাত তুলে বলে রাজি আছো না? নয়, কারবালার চেতনায় কথা বলছি, হককে প্রতিষ্ঠা করার জন্য কথা বলছি। এই দেশে আহলে বায়তের কথা আমরা ওলি আল্লাহদের কাছ থেকে শুনেছি। কথা বলেন ঠিক না? সেই ওলি আল্লাহরা ইসলামের ধারক বাহক, ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এদের মাজারকে যারা ভেঙ্গেছে তারা কখনো এই দেশের হতে পারে না। এদের রক্তের ভিতরে ইসলাম নাই। কথা বলেন ঠিক না? এরা হলো ইয়াজিদের নাতিরগণের প্রতি, এরা হলো ইয়াজিদের প্রোটেকশন। যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এরা কখনো এই দেশের সভ্য নাগরিক হতে পারে না। ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছে। আরে পাগলের গোষ্ঠী, যুদ্ধ করতে গেলে কি ছোট বাচ্চা নিয়ে যাইতো? এত দূরে কি মহিলা নিয়ে যাইতো? অপবাদ দেয়। এদের কাজই হলো, মুনাফিকদের কাজই হলো অপবাদ দেওয়া। এরা শুধু অপবাদ দেখে মাজারে মিলে গাঞ্জা গঞ্জা চলে, শুধু অপবাদ দেয়। আসলে কি গাঞ্জা চলে? কে বা কারা? প্রতি গ্রামের মধ্যেই তো বিভিন্ন কোনা কানা দিয়া চলে। এখন কোন এলাকার ভিতরে কেডা খায় এটা জন্য কি গ্রামবাসী দোষ হয়ে গেছে গা? হ্যাঁ, যে খায় তার দোষ। দইরা তাকে শাস্তি দাও, পুলিশের কাছে তুইলা দাও। কথা কর ঠিক না বেটি?
এজিদের পক্ষে কথা বলে এমন লোক আজকেও আমি ওয়াজের সময় শুনছি, বলতেছে এজিদ কোনো দোষ নাই, এজিদের নাকি স্বাভাবিক কিছু গুনাহ হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এজিদ কি বালা মানুষ? আমি তারে বইলা দিছি, যদি এজিদ বালা মানুষ হয় তাইলে তোমার নাতি হইলে নাম রাখ্য এজিদ, তোমার নাতি হইলে নাম রাখ্য নমরুদ, তোমার নাতি হইলে নাম রাখ্য ফেরাউন, তোমার নাতি হইলে নাম রাখ্য আবু জেহেল, তোমার নাতি হলে নাম রাখো ফেরাউন। কয় না, রাখতে পারবো না। এটা দিয়ে বুঝো আবার এজিদের পক্ষে কথা বলো কেন? তার মানে বোঝা গেল এজিদ যে নিকৃষ্ট ব্যক্তি, 1400 বছর আগের থেকে সবাই জানে। কথা বলে ঠিক না ঠিক? তো তুমি নতুন দালালি করো কেন? কয় আমার ভিতরে এজিদের রক্ত ঢুকছে, এর লাগে মুখ দায়া করে। তিনি দাওয়াতে গেছেন, ওনাকে দাওয়াত করে নেওয়া হয়েছে, নিয়ে কি ব্যবহারটা ভালো করছে? কথা কর না, ব্যবহারটা ভালো করছে। মেহমান আল্লাহর মেজবান, মেহমান আল্লাহর, ওদের সঙ্গে যখন খারাপ আচরণ করে, এই কাজটা কি ভালো করছে? এই জন্য আমি বলছি তিনি দাওয়াতে গেছেন, তিনি মুসাফির হয়ে গেছেন। দাওয়াতে গিয়েছেন না নিয়েছে? নিয়েছে। এই জায়গায় মনে রাখবেন, আর কিছু লাগবে না। গভীর মনোযোগ, আমি ধীরে ধীরে কথাগুলো বলে দিয়ে যাব। আমি বলেছি ইমাম হুসাইনের সন্তান কয়জন? একজনের নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়া কয়, বাবা আপনি যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমি আপনার সন্তান যুদ্ধের ময়দানে যাব। আমি যদি যুদ্ধের ময়দানে না যাই, মদিনার নবী কষ্ট পাবে। হকের ময়দানতে অটল থাকার নাম হলো ঈমান, চলে যাওয়ার নাম হলো আন-নিফাক বিল ইতিকাদ। ও বাবা, আমারে শুধুমাত্র অনুমতি দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, ওরা আমাদের সঙ্গে প্রতারণা করছে, ওরা নবীর দ্বীনকে দাফন করে দিয়ে মুনাফিকি দ্বীন কায়েম করতে চায়। ও বাবা, এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু তোমাকে বলে দেই, এখন তুমি একটা কাজ করো, সবাই গেলেও তুমি যেও না। কয় কেন? কয় তুমি গেলে আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। জিজ্ঞাস করে, বাবা কি নিয়ামত থেকে বঞ্চিত হব? এবার ডাক দিয়া বলে, বাবা রে, তুমি চলে গেলে আমি একটা নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব। কয় নিয়ামতটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়ামতটা হলো তোমার যে কণ্ঠটা আছে, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো মনে হয়। হে আলী আকবর, তুমি যদি চলে যাবে, কার কণ্ঠ শুনে আমি নানার কণ্ঠের জ্বালানি বাবু? তুমি যেও না। তোমার কণ্ঠ দিয়ে যখন আমাকে বাবা কয়া ডাক দাও, মনে হয়েছে নানার কণ্ঠটা আমার কানে ভেসে আসছে। ইমাম হুসাইন কইবা, ও বাবা তুমি যেও না। ইমাম আলী আকবর বলে, বাবা আমারে বিদায় দেন, আপনি শাহাদাতের নাজরানা পান করার জন্য পিপাসার্ত, আমিও শাহাদাতের সুধা পান করার জন্য পিপাসার্ত। বাবা বিদায় দেন, আমি কারবালার ময়দানে যাব। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা কথা দে, যুদ্ধের এক ফাঁকে আমার আয়েশা আমার মন বইরা ডাক দিবি, যেন নানার কণ্ঠের মতো শুনে আমার হৃদয়টা ঠান্ডা করতে পারি। ইমাম আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়ে সোজা রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে যুদ্ধের ময়দানে যখন গেল, বিয়াদবরা ইমাম আলী আকবরকে মারার জন্য পাগল হয়ে গেল। কেন মারতে পাগল হয়েছে জানেননি? কারণ তিনি তো ইমাম হুসাইনের সন্তান। হুসাইনের জ্বালা, হুসাইনের উপর হিংসা ইমাম আলী আকবর দিয়া শেষ করবে। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে যাওয়ার পর আপনারা আওয়াজ করে বলেন, ইমাম আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর? আর জোরে কোন কিসের জোর? বন্ধু, এবার ওই মুহূর্তে আলী আকবর যুদ্ধ শুরু করলেন। কচুরি পানার মতন তাদেরকে শেষ করে জাহান্নামে পাঠাই দিচ্ছেন। এই দিক দিয়া বিয়াদবরা কোনোভাবেই পারে না। একটা বিয়াদব এমন জোরে একটা তীর মারল,
এই তীরটা ডাইরেক্ট এসে ওই আলী আকবরের কণ্ঠ ছিদ্র হয়ে গেল। দেখছেন নি, কণ্ঠটা শুনতে নবীর মতো মনে হয়। এই তীরটা যদি খ্রিস্টান ইহুদিরা দিত, মনটারে বুঝ দিতাম। এই তীরটা দিছে মুনাফিক মুসলমান, কেমনে আমি সহ্য করব? আমরা কিরে সবার পিছে নামাজ পড়ি না? আমরা জ্বালা তো নতুন না, এই জ্বালা হলো কারবালার জ্বালা। কথা কন ঠিক না বেটি? এই জন্য আমরা সবার পিছনে নামাজ পড়ি না, কারণ যারা আহলে বাইতকে ভালোবাসে না তারা মুসলমানই না। কথা কন ঠিক না বেটি? এবার ইমাম আলী আকবরের কণ্ঠের ভিতরে যখন তীরটা ঢুকে গেছে, হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছি। দৌড়াইয়া বাবার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, বাবা গো আমার, ও বাবা আমি এসেছি আপনার কাছে। ইমাম মুজাইন ডাক দিয়া কয়, ও ফুত, ও বাবা, যাওয়ার সময় কত সুন্দর করে আমারে ডাক দিয়া গেছো। মা বাপ কিন্তু সন্তানের সুরটা শুনলেই বুঝে সুস্থ নাকি অসুস্থ। কথা কন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা আপনারে আগের মতো ডাক দিতে পারতেছি না। যেমন দেখবেন কারো বয়স যদি 60 হয়ে যায়, আগের মতন বস্তা তুলতে পারে না, আগের মতো দৌড়তে পারে না। কোন ফাঁকি দিয়া দাড়িগুলো পেকে যায় টেরও পায় না। গুন গুন কইরা কি কই জানেননি? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কন ঠিক কিনা? বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, কারণ বউ জানে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কন ঠিক কিনা? বাবা সন্তানের কণ্ঠ শুনে বুঝে। কথা কন ঠিক কিনা? ও বাবা, যাওয়ার সময় তুমি আমারে এত সুন্দর করে ডাক দিয়েছো, আজকে তোমার ডাকটা দি বাতাসের সঙ্গে বের হয়ে যায়। ইমাম আলী আকবর ডাক দিয়ে কি, আব্বা ওরা আমার কণ্ঠের ভিতরে এমন জোরে তীর মারছে গো, আমার তীরটা গলাটা ছিদ্র হয়ে গেছে, আগের মতন আপনারে ডাকতে পারি না। ও বাবা, আমি ওয়াদা করছিলাম দ্বিতীয়বার আইসা আপনারে আমি ডাক দিয়া যাব, আমার সাধ্য মতো আপনারে ডাক দিয়ে গেলাম। ও বাবা বিদায় দেন, তবে যাওয়ার আগে একটা জিনিস সামু দিবেননি। ইমাম মুজাইন কই, বাপরে এই ময়দানে শুধু রক্ত আর রক্ত, ফুরাতের পানি টলমল করে, কিন্তু আমরার নসিবে পানি নাই, পানি নাই। বন্ধু, ইমাম আলী আকবর কয়, আব্বা একটা জিনিস সামু আপনি আমারে দিবেননি। কয় কি? কয় একটু যদি পারেন একটা ফোঁটা পানি আমার গলাটার মধ্যে দেন, দূরতে দূরতে আর পারি না। হাই রে পানি পানি পানি, হাই রে পানি পানি। যেই নবীর, যেই হুসাইনের নানারে সৃষ্টি না করলে পানি হইতো না, তোরা কেমনি হুসাইনের নাতির, হুসাইনের জন্য, নবীর নাতির জন্য, আহলে বাইতের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি? কি জবাব দিবি হাসুরের ময়দানে? আল্লাহু আকবার। বন্ধু, বুকটা ফাইটটা যায়। কে যারা মাইকটা দিয়া কইছিল এই মুহূর্তে যদি কারবালা হইতো,
এই তুতার বাপের হাটের মানুষ, চর পাথর কাটা কর্ণফুলি চট্টগ্রামের মানুষ, আমরা যারা এখানে সামনে বইছি, ওয়াল্লাহে এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরার বাড়ি করে বেচা বিমান দিয়া উইরা যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে বাংলার পানি ঢাইলা দিতাম। কথা কোন ঠিক না বেবি? হাই 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 বন্ধু, আমার বাবারা ইমাম আলী আকবর বলেন, আব্বা একটু আমার বিদায় দিয়ে দেন, আমি কারবালার ময়দানে যাবো, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। হুসাইনকে, আব্বা রে তুমি আমার কাছে কি চাইবা? কই একটু আমার পানি দেন। ইমাম হুসাইন কয়, আমি কেমন বাবা, আমি কেমন বাবা, ফুরাতের পানি টলমল করে আমি মস্ক ভরে আনতে পারি না। আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, শুকায় রইছে, মস্কের ভিতরে পানি নাই, শুকায় রইছে। আমি কেমন বাবা, ওই পানি আমি দিতে পারতেছি না। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী আকবর রে, একটা বার তুমি লম্বা হয়ে শুয়ে যাও। আলী আকবর মনে মনে ভাবলেন, আমার বাবা মনে হয় ফোরাতের পানি আমার মুখের মধ্যে ঢাইলা দিব, আমার বাবা মনে হয় মস্কের পানি আমার মুখের মধ্যে ঢেলে দিবে। এই চিন্তা কইরা লম্বা হয়ে শুয়ে গেছে। আর বাবা সন্তানটাকে ফুট, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে হা করছে, মনে করছে কূপের পানি দিব। ইমাম আলী আকবর কয়, ও পৃথিবীর মানুষ, আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা মাটির মধ্যে শুয়াইয়া ফুরাতের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই। আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া দিছে, ঢুকায়া দিয়া কই ফুট, ও বাবারে না, তোর যা মনে চায় আমার জিহ্বা থেকে টাইনা টাইনা পান কর, তোর তৃষ্ণা মিটা। ইমাম আলী আকবর কয়, আব্বা আপনার জিহ্বা দি আমার চাইতে আরো শুকায়া রয়েছে, আমার জিহ্বা দি আপনার জিহ্বা দি আমার চাইতে আরো বেশি শুকায় রয়েছে। ও বুঝেছি, আমার বাবা আছে দেখে আমি পানি চাইছি, আপনার বাবা নাই দিকে দুঃখ বলার বুঝি জায়গা নাই। বাবা রে বাবা, আর পানি লাগবো না, আমারে বিদায় দে, আমার জন্য। ও বাবা, আমার বিদায় দেন, আমার জন্যে আল্লাহ হাউজে কাউসারের পানি রেডি রেডি হয়ে রয়েছে। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় লেখা আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। যাওয়া লাগবে রে বাবা, নবীর প্রেমিকরা মরণের ডরায় না, মরণের ভয় করে না। এই পাথর কাটার মানুষ জবান খুইলা কর ঠিক না বেঠে? আয় হায় হায় হায়, কর্ণফুলীর বন্ধুরা, চট্টগ্রামের বাবারা, আলী আকবর দৌড়াইয়া জিহাদের ময়দানে গেছে। খবর হইয়া গেছে এত সুন্দর কণ্ঠধারী আলী আকবর দুনিয়াতে নাই। ওই ময়দানে ইমাম হুসাইনের দুইটা বাগিনা আছে। কইতাম নি রে আব্বা, ওই ময়দানে ইমাম হুসাইনের দুইটা বাগিনা আছে। একটার নাম হলো মুহাম্মদ, আরেকটার নাম হলো আউন। দুইজন ডাক দিয়া কই, মামা ও মামা, সবাই তো একে একে শহীদ হইয়া যাইতেছে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মামা,
আমরার বিদায় দেন। ইমাম হুসাইন কয়, মুহাম্মদ ওয়াউন বাগিনা, আমি কি তোমাদের রক্ত দেখবার লাগে তোমরা আনছি? আমি কি চাইছি যে তোমাদের দেহ থেকে কল্লা আলাদা হইয়া যাব, না যাইতে পারবা না? তোমার মা কি কয় দেখো, মা ডাক দিয়ে কয়, ভাই হুসাইন, আমার সন্তান যদি শহীদের সুধা পান করত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই দুইটা সন্তান যুদ্ধের মাঠে যায় শহীদ হয়ে গেল। এবার জৈনবে লাশটারে দইরা কান্না শুরু করলো, আর মুখ দিয়া বলতেছে, এবার আমি ফাতেমার সামনে দাঁড়ায়া বলতে পারবো, হুসাইনের জন্য আমার সন্তান আমি ঘরে বন্দি রাখি নাই, আমার সন্তান হুসাইনের সাথে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। এবার মুখটা দেখাইবার জায়গা হয়েছে। আল্লাহ যদি, আল্লাহু আকবার, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। বাইরে ও ভাই, ও ভাই, আমি আর আইতে পারি কিনা জানি না, আর শত্রু অনেক বাড়ছে, আসতে পারি কিনা সত্যি আমি জানি না। একটু হৃদয় খুললা হুসাইনের প্রেমে কুরবানি দিয়ে দেন। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে সে দায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে রাত, দয়াল নবী যেই গলেতে চুমু খেতে তে, দয়াল নবী যেই গলেতে সেই গলেতে বিষের ছুরি, সেই ঋষি মূর্ছা লাই, কারবালার কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী बोला एक मोहब्बते मोहब्बते मा फातेमार कान्नारे रोले विश्व भुवन हाय हाय करे मा फातेमार विश्व भुवन हाय हाय कादेने नबीर ओ कातरे कादेने परे सोनार मदीना करबलार को हाथ तुले आमी खुशी हইতাম मैंने बोला जाए करबलार को কাহিনী কেমনে ভোলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবী নিষ্ঠুরে জিদায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় একটা জবান
জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন। ইমাম হুসাইন একের পর এক আপনজন সব শহীদ হয়ে গেল। এবার বাঁকা আমারে কবর আমাকে বিদায় দিয়ে দেন। ইমাম হুসাইন কয়, ভাতিজারে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া আমার কাছে তোমাকে আমানত দিয়া গেছে। আমার ভাষা বুঝতে কি অসুবিধা হয়? ভাষা বুঝতে অসুবিধা হইতেছে? তোমার বাবা ইমাম হাসান মুজতবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমাকে আমার হাতে আমানত দিয়া গেছে। ও বাবা, আমি তোমার যেতে দিতে পারি না। তুমি যদি যুদ্ধে যেতে চাও তোমার মার অনুমতি আনা লাগবো। এবার মার কাছে যায়, মা, ও মাগো একটু আমার বিদায় দেন না। কাকা বলছে আপনি যদি বলেন তাইলে সব ঠিক আছে, আমি যাইতে কোনো বাধা নাই। এবার মা বিপদে পড়ে গেছে। কাকা যদি না করে, আমি যদি অনুমতি দেই, তাইলে না জানি হুসাইন আবার রাগ করে নাকি, দুদুল্যমান অবস্থায় পড়ে গেছে। হ্যাঁ বলবো নাকি না বলবো টেনশনে পড়ে গেছে। ওই মুহূর্তে ওই কাশেমের আম্মা, তার কাশেমের আব্বা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার আগে একটা কথা বলছিলেন, হ্যাঁ কাশেমের মা, আমার কাশেমরে নিয়ে যদি সিদ্ধান্তে দুদুল্যমান অবস্থায় পড়ে যাও, তার হাতের মধ্যে আমি একটা কবজ দিয়া গেলাম। এই কবজটা কাইটটা খুইলা দেখো ভিতরে কি লেখা আছে। যা লেখা থাকবে তাই তুমি আমল কইরো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার কবজটা কাটলেন, কি যেন লেখা ছিল। এবার কাশেমের আম্মা ডাক দিয়ে কই, বাবা গো এই কাগজটা হুসাইনের হাতে নিয়ে যাও। এবার নিয়ে দেখো তোমার কাকা কি বলে। এবার কাগজটা নিয়ে গেল, কাগজটা নিয়ে হুসাইনের হাতের মধ্যে দিয়া কয়, ও কাকা, আম্মা আমার হাতের মাদুলির কাগজটা এই তাবিজটা খুললা, ভিতরে কাগজটা খুলছে, খুইলা আমার কাছে দিছে। আমারে বলছে এটা আপনি দেখতেন, আর কিছু বলে নাই। ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা কইলা দর দর করে চোখের পানি ফেলে কান্না শুরু করলো। বাতিজা ডাক দিয়ে কই, চাচা গো, কাগজটা খুললা মাও কাঁদলো, আপনিও কাঁদেন, কারণটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাসেম, তোমার বাবা হুসাইন এই কাগজের মধ্যে লেখা গেছে আমার কাসেমকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে গেলাম। কাসেম তোমার আব্বাদি যুদ্ধে যাওয়ার জন্যে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে অনুমতি দিয়া গেছে। এবার হাতের মধ্যে কাপড়টা লাগাইয়া তলোয়ারটা লাগাইয়া যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গিয়ে কাসেম যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আব্বাস তাবুর সামনে দিয়া যায়, শহর মানুষ ডাক দিয়ে কয়, যুদ্ধের সুদা, শাহাদতের সুদা পান করার জন্য একে একে চলে যাচ্ছ, ঘরের ভিতরে পানি নাই। ছোট্ট বাচ্চা আলী আসগর পানি পানি বলে কান্দে। একটা মশক পানি ফুরাতের প্রান্তর থেকে নিয়ে আসো। এই কথা বলার পরে আব্বাস ডাক দিয়ে কয়, ওয়াদা করলাম আমি পানি নিয়ে আসতেছি। একটা থলে লইয়া ফুরাতের প্রান্তরে গেছে। ইবনে জিয়াদের লোকেরা কয়, পানি নেওয়ার সুযোগ দাও, কিন্তু বাড়িতে নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এবার মস্কটা লইয়া তিনি চলে গেলেন। চামড়ার থলি আছে, এই থলি দিয়া পানি ভরলেন, আর মনে মনে ভাবলেন, এই থলি যদি বাড়ির মধ্যে নিয়ে যাই, ওই থলির পানি যদি আমি পান করি, তাইলে একটু পানি কমে যাবে, আমি একটু ইচ্ছা মতে পানি পান কইরা যায়। এবার থলিটা বইরা গলার মধ্যে লাগাইয়া হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পানিটা পান করতে গেলেন, যেই মাত্র পানিটা পান করতে গেছে, ওই পানির মধ্যে আলী আকবরের চেহারা ভেসে উঠেছে।
কাশেমের চেহারা বেশি উঠেছে। এই পানি আর পান করে নাই, এই পানি আর পান করে নাই, না কইরা মস্কের পানি লইয়া দৌড় দিছে। আমি ওয়াদা কইরেছি অবশ্যই পানি আনবো। ইবনে জিয়াদের লোকেরা সামনে দাঁড়ায় গেছে। এত সহজ না, পানি দেওয়া যাবে না, এমন ভাবে তারে গ্রাউ করলো, ঘাউ কইরা আটকায়া দিল। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কুফাবাসী, তোমরা না নবীর পিছে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ছো, তোমরা না কোরআনে হাফেজ, পানি লইয়া কোনোদিন দুশ্মনী করবা না, রাস্তা লইয়া কোনো দুশ্মনী করবা না। আমি ওই তাঁবুর ভিতরে ছোট বাচ্চাকে মারতে নবী নিষেধ করেছেন, মা বোনদেরকে মারতে নবী নিষেধ করেছেন। যুদ্ধের মধ্যে তাদের প্রতি প্রতিশোধ হারাম করে দেওয়া হয়েছে। আমি তাদের জন্য পানি নিতেছি, আমার যদি মারতে চাও আমি আবার আসবো, এরপরে আমার মাইরো। এরপরও তারা মানে না। এরপরে কি করলেন জানেন? তার একবারে তীর বরাবর এমন জোরে একটা আঘাত করছে, ছিদ্র করে পানিটা, সেই পানি আহলে বায়তের কলিজা ভিজার কথা, ওই পানি মরুভূমির শুষ্ক বালিতে ভিজে গেছে, কিন্তু নবীর আওলাদের বুক ভিজতে পারে নাই। কিভাবে কারবালার ওয়াজ করব, কিভাবে আপনারা কারবালার ওয়াজ শুনবেন? এই দিক দিয়ে একটা সন্তান আব্বাসের শাহাদতের খবর শুনে গেছে, আলী আকবরের শাহাদতের খবর শুনে গেছে, মুহাম্মদের শাহাদতের খবর শুনে গেছে, আউনের শাহাদতের খবর শুনে গেছে, আলী আকবরের শাহাদতের খবর শুনে গেছে। ওই দিক দিয়ে সন্তানটা তার মার কাছে যায়, আম্মা আমি দেখো আহলে বায়তরা একের পরে এক শহীদ হইয়া যাচ্ছে, এখন আমি কি করব? মা আহলে বায়তের পাগল, মা ডাক দিয়ে কই, ও বাবা তুমি বলতেছো কি করবা? আমি তোমার কি লাগি? কয়ে তুমি আমার মা লাগো। কয়ে তুই আমার কি লাগোস? কয়ে আমি আপনার সন্তান লাগি। ও বাবারে, হাতের মধ্যে তলোয়ারটা নে, এই তলোয়ারটা নিয়ে সোজা কারবালার মাঠে যাবি। হুসাইনের প্রেমে, আহলে বায়তের প্রেমে, লিল্লাহি ওয়ালির রাসূল নবীর প্রেমে, আল্লাহর প্রেমে তলোয়ারটা নিয়ে ময়দানে যাইবা। খবরদার যুদ্ধ করবা, একটা কদম তুমি পিছনে দিও না। একটা কদম যদি তুমি পিছনে দিবা, আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। আর জোরে গনা আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলেন, কসমটাকে সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাল, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। কই দুধের কসম আমি ছাড়তাম না, দুধের দাবি ছাড়বো না। আপনারা আওয়াজ করে বলেন, এই কসমটাকে সহজ না কঠিন? এবার ছেলেটার নাম হলো ওয়াহাব কালবি। হাতের মধ্যে তলোয়ারটা নিছে, তলোয়ারটা নেওয়ার পরে তার স্ত্রী ডাক দিয়ে, স্বামী গো, হুসাইনের প্রেমে বের হয়ে গেছেন, আমি আপনারে বাধা দিব না, নতুন সংসার, কিন্তু যাওয়ার আগে আমার একটু হুসাইনের কাছে নিয়ে যান। এবার নিয়ে গেছে। ইমাম আলী হযরতে ওয়াহাব কালবির স্ত্রী হুসাইনকে ডাক দিয়া কয়, ও হুসাইন, যদি আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যায়, আপনার তাবুতে আমাদের জায়গা হবে নি, আপনার কদমে আমি এবং আমার শাশুড়ির জায়গা হবে নি। হুসাইন কোনো কথা কয় না। এরপর স্ত্রী ডাক দিয়া কয়, হুসাইন যদি কথা না বলেন, দুনিয়াতে যদি জায়গা না পাই, মরণের পরে জান্নাতের ভিতরে আমার স্বামী এবং আমার শাশুড়িকে নিয়ে আপনার কদমে থাকতে পারবো নি। ফাতাবাসসামা আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুচকি হাসি মারলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। আপনারা জবান খুলি বলুন, ওয়াহাব কালবির গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজ মানি না, জোরে কন্যা কিসের জোর? বেলায়েতের পাওয়ার কম না বেশি?
এই জন্য ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ার নিয়া এমন ভাবে যুদ্ধ করতে করতে কসুরি পানার মতো কুবাইয়া সব বেঈমানগুলারে মুনাফিকগুলারে জাহান্নামে পাঠাইয়া দিতেছে। কিন্তু ওরা যখন কোনোভাবে পারে না, চতুর্দিকে তারে অ্যাটাক করেছে, ডানে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু, সামনে বিশাল বড় কাফেলা, এতগুলো মানুষ একসাথে ধাও মারছে। সামনের কাফেলাটা দেখা একটা কদম পিছনে দেওয়ার জন্য চেষ্টা করছিল, যেই মাত্র একটা কদম পিছনে দিতে চাইল, হঠাৎ করে মার কসমের কথা মনে হয়ে গেছে। আমার মা না বলছে এই কারবালার জমিন থেকে একটা কদম পিছনে দেওয়া যাবে না, একটা কদম যদি পিছনে দেই আমার মা দুধের দাবি ছাড়বে না। এই কথা বইলা তিনি সামনে দাঁড়ায় গেল। পিছন দিক দিয়া একটা বেয়াদব এমন জোরে একটা কল্লার মধ্যে আঘাত করলো, ওয়াহাব কালবির দেহ থেকে কল্লাটারে আলাদা করে ফেলছে। আমি যেমন করে টিস্যুটা ধরলাম ঠিক এমন ভাবে তারা ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে দইরা কল্লাটারে নিয়ে তার মায়ের কাছে গেছে। কর্ণফুলী ব্রিজে আমার মাথা ফাটলে আমার মা যদি শুনে চোখের পানি ফেলে কাঁদবো। ওরা যখন ওয়াহাব কালবির মাথাটাকে নিয়ে তার মার সামনে গেল, আপনারা জবান খুলে বলুন, কাটা কল্লা দেখলে মার কষ্ট লাগে কি লাগে না? এই দিক দিয়ে ওয়াহাব কালবির মা ওয়াহাব কালবির দুধের কসম দিয়া একমাত্র সন্তানটার যুদ্ধে পাঠাইলো, আর তার কল্লাটা তার চোখের সামনে। মা দুঃখিনী চোখের পানি ফেলে কান্নার কথা, কিন্তু ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। জিজ্ঞাসা করে, তুমি কেমন ধরনের মা? তুমি একটা নির্লজ্জ মা, বেহায়া মা, তুমি একটা নির্দয়া মা, সন্তানকে কসম দিয়া শেষ করলা, কাটা কল্লা তোমার কাছে আনলাম, কাটা কল্লা দেখে তুমি কেন হাসতেছো? ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, আমি হাসতাম না তো কানতাম নি, আমি হাসি কেন জানো নি? আমার সন্তান যুদ্ধে যাওয়ার সময় আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমার সন্তান দেহ থেকে আল্লাহর জন্য কল্লা কর্তন করে দিয়েছে, এখন থেকে আমি ওয়াহাব কালবির মা নয়, এখন থেকে আমি শহীদের মা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় এজিদের দোল হুসাইনের গোলে তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ। ও মোরা তোমায় সালাম জানাই, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। হাত তুলে বলো, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হাত নামিয়ে কন্যা ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন। ইমাম আই হাই কই গেছিলাম, হযরতে ওয়াহাব কালবির কল্লা মা দুঃখিনী দিকে হাসছে। দেখছেন কেমন মা কেমন বেটা, সন্তান মার কথা রক্ষার্থে কল্লা ফালাইয়া দেয়। মা ডাক দিয়া কয়, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হইয়া উঠব। এরপরে তারা কি কয় জানেননি? কয় তারা কয়, নাও নাও তোমার সন্তানের কল্লাটা তোমারে দিলাম, নাও তোমার সন্তানের কল্লাটার স্মৃতিসৌধ বানায় কবর দাও। এই কথা বলার পরে কল্লাটা হাতে নিয়া এই কল্লাটারে এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিছে। ডিল মানে ফালাইয়া দেওয়ার পর
ওরা ডাক দিয়া কয়, হে ওয়াহাব কালবির মা, একমাত্র সন্তান কসম খাইয়া শেষ করলা, এখন কল্লাটা কেন ডিল মেরা ফালাইয়া দিলা? ওয়াহাব কালবির মা কই কি জানেন নি, ও নিষ্ঠুর মুনাফিকের গোষ্ঠী, আমার সন্তানকে আমার আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া যায়জ না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, শহর মানুষ, আস্তিনটা দে, কুর্তাটা দে, আর তলোয়ারটা দে। চোখের ভিতরে শুধুমাত্র রক্ত। কেমনে কইতাম ওয়াজটা? এতক্ষণে ওয়াজে আসছি, মাঝে মাঝে কিছু খণ্ড খণ্ড ঘটনা কইছি। 72 জনের কাহিনী আমি কইতাম পারি, সময় তো নাই, একটু একটু করে বলতে পারি। হুরের ঘটনা বললে চোখের পানি ফালায় কাঁদবেন। অনেক ধরনের ঘটনা সেখানের মধ্যে আছে রে আব্বা। বন্ধু, আয় হায়, ইমাম হুসাইন গায়ের মধ্যে জামা লাগাইয়া কারবালার ময়দানে গেছে। চোখের মধ্যে শুধুমাত্র রক্ত, গলার মধ্যে শুকনা একদম পানি নাই, পেটের মধ্যে খাওয়ার নাই। কে যেন ডাক দিয়ে, হুসাইন কোথায় যাও? আমি রাত্রের বেলা স্বপ্নে দেখেছি, হেলান দিয়ে বসছিলাম, আমি স্বপ্নে দেখেছি আমার নানা যান একটা পিয়ালা লয়া ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে। আমার আর বুঝতে বাকি নাই, আমার নানা যান কারবালার জমিনে আমার রক্ত নেওয়ার জন্য আসতেছে। গায়ের মধ্যে জামাটা লাগাইয়া তিনি সোজা চলে গেলেন কারবালার জমিনে। যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। বিয়াদবরা গায়ে আঘাত করে, বিয়াদবরা ঘোড়ার মধ্যে আঘাত করে, ঘোড়া থেকে ফালাইয়া বুকের মধ্যে চইরা বসছে। হিন্দি মিন টাইমে ডাক দিয়া বলেন, হে পাপিষ্ঠ মুনাফিকরা, তোরা না আমারে দাওয়াত করে আনছস, তোরা না আমার পিছনে নামাজ পড়ছস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছস, আমার বাবার পিছনে নামাজ পড়ছস, কেমনে আমার বুকটার মধ্যে বসলি? আমার বুক থেকে তাড়াতাড়ি নাইমা যা। কারণ কি জানোস নি? কারণ আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। এরপরে ডাক দিয়ে বলেন, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। 2 রাকাত নামাজ পড়লেন। ইন্দিমিন টাইমে ধাক্কা মেরা মাটিতে ফালাইয়া একটা বোতল আইনা কোনো পানি খাও, এখনো সময় আছে, আমরার কাছে আত্মসমর্পণ করো। ইমাম হুসাইন কই, দুনিয়ার পানি লাগবে না, এখন একটা ওয়াজ করা লাগে। বাংলা ওয়াজ কইতাম নি? সত্যি কইতাম নি? আচ্ছা বলেন তো, খাজা গরিবে নামাজের পাওয়ার বেশি না ইমাম হুসাইনের? শুধু পাওয়ার বেশি না, কোটি কোটি গুণ বেশি। পৃথ্বীরাজ রায় যখন, একটু চেয়ারটা পিছিয়ে নেন, পৃথ্বীরাজ রায় যখন খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে গেছে, তখন তিনি পুরা আনা সাগরের পানি লোটার ভিতরে লইছে। আনছিনি? এই ওয়াজ আমরা জানিনি তো। আপনার কি মনে হয় না যে হুসাইন হলো পাওয়ারফুল? শুধু পাওয়ারফুল? শুধু পাওয়ারফুল? হ্যাঁ, আরে বাপ রে বাপ, যাদের জন্য স্বয়ং আল্লাহ জান্নাত থেকে জামা পাঠায় তাদের ক্ষেত্রে ভালো আছে। এবার আসেন, এত বড় পাওয়ারফুল, ওরা যখন পানি বন্ধ করছে, হুসাইনের সাথে 6 মাসের বাচ্চা ছিল নি? কথা কয় না। আলী আসগর ছিল নি? তো আলী আসগর যে ছিল, বাচ্চার মায়া আসেনি? ইচ্ছা যদি করতো ইমাম হুসাইন ফুরাতের পানি বেলায়েতের পাওয়ার দিয়ে মস্কে আনতে পারতো নি? এটা বাদ দিলাম, যদি আল্লাহর কইতো, আল্লাহ তুমি তো বেহেশতের জামা পাঠাইছো, এবার বেহেশতের দিকে একটু হাউজে কাউসারের পানির পেয়ালা পাঠাও, দিত নি? কথা কনা, দিত নি? চাইলেন না কেন? পানি আনলেন না কেন? ওই যে নানা কইয়া গেছে, হুসাইন তোমার রক্তের ফুটার সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এখনই কি হুসাইনকে বলে থাকা সম্ভব? মাইনাস করা সম্ভব? বাংলাদেশে ডাব্লিউ মৌলবীরা কি কোনোদিন কারবালার ওয়াজ করে? হাসানের ওয়াজ করে?
হুসাইনের ওয়াজ করে, আহলে বাইতের ওয়াজ করে কি তা তাফসির করে, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে আর তাফসিরে শেখ হাসিনা ওয়াজ ওইটা ঠিক আছে নি, তাফসিরে আমেরিকা, তাফসিরে চীন, তাফসিরে ডোনাল্ড ট্রাম্প। বেহেস্তের টিকিট বেচছেন যারা, বেচছিল নি, অহন আসেনি, অফার শেষ। এটি কই দিককে আমি বালানা বেটা, আমি কারবালার ওয়াজ করতেছি, 72 জনের কথা যখন মনে হয় তখন আমার সামনে 20 না 1 লক্ষ কিছু মনে করি না। আমি মনে করি ওই মুনাফিকরা প্রয়োজনে জীবনটা নিয়ে নিবে, হুসাইনের মতন ঈমান দেব না। কথা বলেন ঠিক না বেটে? কারে বই দেখান? আমি চিল্লাইয়া ওয়াজ করতে চাই না। আমি একটু আগে মাহফিল করে আসছি ইয়াতে উস্কাইন দরবারে, ওখানে ওয়াজ করছি, মাঝখানে শুধু 40 মিনিট বিরতি, আবার না খায় আবার ওয়াজ, ইয়ানো খাইলাম না ইয়ানো খাইলাম না। যাওয়ার সময় খাওয়ান আছে কিনা জানি না, যদি না থাকে তাইলে বাসায় গিয়ে খাবো, কিন্তু খাওয়ানটা তো বড় কথা না। কথা হইল কি, চিৎকারটা মারি, বাড়ির থেকে আমার কয় যে এত যে চিল্লেন না। আমি কইছি ওয়াজ হলো চিল্লাই, তোমার লোকে কি চিল্লাই? আমি কি হিটা বুঝি না? কষ্ট হইতেছে আপনারা? যার গড় ঠিক সব ঠিক, কথা কন ঠিক না? মা বাপরে কান্দাই আমার দাওয়াত করে মোটা অঙ্কের হাদিয়া দিলে আল্লাহ পাইয়া লইবেন। বাহ, চমৎকার কথা। সাবধান, আহলে বাইতের বিরুদ্ধাচরণ কইরা কি নামাজ পড়লেই কি ভেস্তে যাবেন গো? মাঝে মাঝে কিছু কথা কই, বাংলাদেশে মুনাফিক মৌলবী সংখ্যা বেশি বেশি। ডাব্লিউ নাম কি? আরো জোরে, ডাব্লিউ। এই ডাব্লিউর ওই কারবালাটা ঘটাইছে। শুধু উগ্রবাদী নিজের বেলা হইলে আরাম, আরেকজনের বেলা হইলে হারাম। কথা কোন ঠিক না বেটে? শেয়ারের লাগিয়া সাবধান থাকেন, আপনারা যারা আছেন সতর্ক থাকেন। এই পোলাপান্ডি কই? পোলাপান্ডি আসিনি না? পোলাপান্ডি আমরা কি এজিদি না হুসাইনি? ডাক দিলে মারে ভাবা যাইবনি? আমরা কি এখন আলাদা না এক? পীর মাসাইক কি আলাদা না এক? সামনে মহাসমাবেশ ঢাকা সুরদিতে যদি হয় ডাক দিলে ভাবা যাইবনি? একটা প্ল্যান নিতেছি আগামী মাসে, ডাক দিলে ভাবা যাইবনি? কানে খবর হলে যাইবেন ইনশাল্লাহ। আর খানকায় বয়ে থাকার সময় আছে। সন্তান যদি না কান্দে মা দুধ দেয় না। এই দেশের প্রায় ক্রাইসিস, এই দেশের সিচুয়েশন এমন হয়েছে, যত খেলা দেখাইতে পারবেন ততই বেলা আছে। কথা কোন ঠিক না বেনে? এবার আমরা আমাদের অস্তিত্ব জানান দিতে চাই, বুঝাইতে চাই। এই দেশের ভিতরে 65% হলো সুন্নি মুসলমান। সুন্নি মুসলমানদেরকে বাদ দিয়ে রাষ্ট্রতন্ত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাচ্চা থাকলে রহিসুদ্দিনের বিচার হবে, শহীদুদ্দিনের হত্যাকারী বিচার হবে ইনশাল্লাহ। ফাইরা বিচার হবে, শহীদ ফারুকের হত্যাকারী বিচার ইনশাল্লাহ হবে। 97টা মাজার ভাঙছে, প্রত্যেকটা ইট খোলার হিসাব ইনশাল্লাহ হবে। কথা বলেন ঠিক না বেনে? শুধু চেয়ারম্যান সাহেব সাথে থাকেন, ডরায়েন না। ডরাইতেছেন কি? ডরায়েন না। চেয়ারম্যান সাহেব ঠিক আছে, ওয়াজ বুঝে। এমাদা যারা বসছে অনেক গণ্যমান্য সম্মানিত ব্যক্তি। আপনারা কি আমার কথাই মাইন্ড করতেছেন? আবার কোন যে হুজুরে একটু ফাও আলাপ করতেছে। এই যে ফোনে 2 ঘন্টা ওয়াজ করলাম, একদম মানে টাটকা। এই ফোনে 2 ঘন্টা ওয়াজের ভিতরে কি আপনি মনে করেন আমি কোনো হাসি দেওয়াইছি, কোনো ধরনের সহজ কথা বলছি? একদম যে বিষয় দিয়েছেন বিষয়ের উপরে ছিলাম। এরপরে প্রাসঙ্গিক কথা কিছু বলতেই হয়, কারণ কারবালার মাঠে ইজিদ মদ পান করছে। যেহেতু সে মদ পান করছে, আমি আমার সমাজের মানুষকে কখনো মাদক সেবন করতে দিতাম না। এটা আমার প্রাসঙ্গিক কথা বলতে হবে। বাবা ট্যাবলেট চলবনি? কথা কয় না চলবনি? খবরদার, খবরদার। ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কারবালার ময়দানে কয় রাকাত নামাজ পড়লেন? ওই কথা কয় না, দেরি করে না, তাড়াতাড়ি। ও বন্ধুরি, ডাক দিয়া বলে, ও মুনাফিকরা রে, আমার মুখটারে মাটির নিচে করিস না, আমার মুখটারে আমার নানা জানের রওজা মোবারকের দিকে ফিরাইয়া দে। ওই দিকে ফিরাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল, ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা মোবারকটা আলাদা হয়ে গেল। যেই মাত্র আলাদা হয়ে গেল, যিনি গলা কাটলো সে একটা চিত্র দেখলো, সে ডাক দিয়া কয়, কি ব্যাপার, আমি অভূতপূর্ব একটা খেলা দেখলাম। কয়, কি খেলা দেখছো? আমি যখন হুসাইনের কল্লা কেটেছি, আমি দেখতেছি দেহটাও কথা কয়, কল্লাটাও আলাদা কথা কয়। জিন্দা না মরা? এই আয়াতটা পড়ছিলাম আপনি প্রথম, বলেন জিন্দা না মরা? হ্যাঁ বন্ধু, আমার নবী, আপনার নবীর ব্যাপারে উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দিয়ে কই, ও উম্মে সালমা, তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আর তোমারে বলছিলাম এই মাটি যেদিন লাল হয়ে যাবে সেই দিন মনে করবা আমার হুসাইন শহীদ হয়ে গেছে। ইন দি মিন টাইমে উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক দেখা যায়? আপনার চুল মুবারকে কেন বালু মুবারক দেখা যায়? শরীর মুবারকে কেন বালু দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কাঁদছেন কেন? আমার নবী, আপনার নবী বলে, উম্মে সালমা, আমার নাতি হুসাইনকে যখন কারবালার জমিনে মাটির মধ্যে শোয়াইয়া দিছে, যেই মাত্র গলার ভিতরে ছুরিটা চালাবে, ওই মুহূর্তে আমার নাতি নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। উম্মে সালমা, আমি মদিনার দিকে যাইয়া কারবালার জমিনে আমার নাতির জড়াইয়া দইরা কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি, কারবালার দোলাবালি আমার মুখে আর দাড়িতে লেগে আছে। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই?